তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চোখটা খোলা আছে। ছেলে যদি পাশে থাকে প্রথম কাজ হলো চোখটা বন্ধ করে দেবে। হাতটা যদি এলোমেলো থাকে প্রথম কাজ হলো হাতগুলি সোজা সাপটা করে দেবে। এরপর যদি তুমি ঘরের মধ্যে থাকো, তোমার এই অট্টালিকা তোমাকে ছাড়িয়ে এবার ওই অট্টালিকার উঠোনে নিয়ে যাবে। এরপর জানাজা পর্যন্ত অপেক্ষা। জানাজার পর আর তোমার এই এসি, তোমার এই শোভনীয় সজ্জিত গচ্ছিত বালাখানায় তোমার আর প্রদর্শন হবে না, আর তোমার পা পড়বে না, তোমার কোনো স্পর্শ স্নিগ্ধতা আসবে না। তোমাকে জানাজা শেষ করে খাটিয়াটা কাঁধে ঝুলিয়ে এবার তোমাকে নিয়ে যাবে ওই গহীন অন্ধকার জগতের দিকে। কিয়ামত পর্যন্ত আগত মানব এবং জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছেন। কবরস্থানের দিকে তাকাও, ছোট কবরও আছে, বড় কবরও আছে। এর মানে হলো তুমি যে বয়স পাবে এরপরে মৃত্যু হবে এমনটা নয়। ওই কবরগুলির দিকে তাকাও, তোমার হাতের 2.5 হাতও আছে, 3.5 হাতও আছে, তোমার হাতের 4-5 হাত লম্বাও হতে পারে, আবার তোমার হাতের 1-1.5 হাতও আছে। অর্থাৎ যার বয়স 10 দিন ওরও কবর এখানে আছে, যার বয়স 10 বছর তারও কবর কবরস্থানে রয়েছে, আবার যার বয়স 80-90 তারও কবর আছে। অর্থাৎ মৃত্যুর কোনো বয়স সীমা নির্দিষ্ট নেই। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তার মরণ যখন হবে, যেখানে হবে, তখনই তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর থেকে রেহাই পাবার কোনো বিকল্প পথ মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী বলতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই কোরআনের ভাষ্য, এটাই আল্লাহর বাণী, এটাই আল্লাহর কথা, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু মৃত্যুর পর আমাকে আপনাকে অন্ধকার কবরকে যে আলোকিত করে দিতে পারে, এই কবর জগৎকে শাস্তির জায়গা থেকে যে রেহাই দিয়ে শান্তিতে পরিণত করে দিতে পারে, আমরা কিন্তু সেটা এখন ভুলে গেছি। এখন শুধু দুনিয়া, এখন শুধু দুনিয়া, এখন শুধু দুনিয়া। দুনিয়া ছাড়া আর কোনো কাজকর্ম চিন্তা ভাবনা আমাদের নেই বললেই চলে। যা যতটুকু আমরা দিনদারি করি অধিকাংশ ক্ষেত্রে এগুলি হচ্ছে সামাজিকতা। না করলে লোকে কি বলবে? মেয়েটা বড় হয়েছে, এখন যদি আমি বাপ নামাজে না যাই, মেয়েটাকে দেখতে এসে লোকজন যদি শুনতে পায় যে এই মেয়ের বাপ নামাজ পড়ে না, তো লোকে কি বলবে? তো অতএব মেয়ের বিয়ের ব্যবস্থা করার জন্য কিছু সংখ্যক মুসল্লি মসজিদে ঢোকে, আবার কিছু কিছু বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, এখন যদি নামাজ পড়ি তো লোকে কি বলবে? তো দাড়ি চুল পেকে গেছে, ওনার বয়স বেড়েছে, এই ঠেকানোর জন্য উনি নামাজে আসে। তাকওয়াশীল নামাজি মুসল্লি, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাত প্রাপ্তির লক্ষ্যে সেই নামাজির সংখ্যা কোথায়? তারা তো আসবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা সমভাবে জুমার নামাজে। জুমায় যেমন ভিড় হবে, জোহর, আসর, মাগরিবেও তেমন ভিড় হবে। আমরা কি সেটা পারি? আমরা পারি না বলেই এটা প্রমাণ। মাগরিবে ইফতারির সময় মসজিদে জায়গা হয় না, চত্বরে জায়গা হয় না, কিন্তু তারাবির সময় 1.5 কাতার 2 কাতার। এর দ্বারাই প্রমাণ হয় আপনি ভণ্ড এবং আল্লাহর সামনে আপনি নাটক করছেন, অভিনয় করছেন। আপনার নামাজ লোক দেখানো নামাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দুর্ভোগ ওই সব নামাজীদের যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে, সালাত আদায় করে। আমার আপনার কি এতই অভাব, এতই ক্ষুধা, এতই দুর্ভিক্ষ দেখা দিল যে এক প্লেট ইফতারি খাওয়ার জন্য মসজিদে আমাদেরকে ভিড় করতে হবে? তাও যদি সুষ্ঠু সবলভাবে এসে বসে খায় তো মেনে নেওয়া যায়। এখানে এমন পরিবেশ হয়, মানুষ না শ্রীগাল, এটা বোঝাই মুশকিল। কি দুরবস্থা! অথচ আমরা সালফে সালিহিনদের বলিষ্ঠ উত্তরসূরি আমরা দাবি করছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বোঝালেন, সাহাবীরা তোমাদের আসল মাল হলো ওইটা যেটা খেয়েছো আর যেটা পরেছো, এটা কেউ ভাগ চাবে না। আর যেটা তুমি দান করে গেছো, যা রেখে গেছো, চোখ বন্ধ হবার আগে চোখটা টেনে বন্ধ করে দেবে তোমার ছেলে মেয়েরা। দ্রুত তোমাকে এবার কবরস্থানে কবরস্থ করে দেওয়া হবে। বেশ ভালো, 1 বছরে তোমাকে আর একবার স্মরণ করবে না, 2 বছরে আর স্মরণ করবে না, 3 বছরে আর স্মরণ করবে না। কবরস্থানটা জঙ্গল হয়ে পড়ে আছে, এটাই তার প্রামাণ্যতা, এটাই তার বাস্তবতা।
আপনাকে যে বড় করলো, লালন করলো, পালন করলো, যে বাপ নিজে ঘাম ঝরিয়ে নিজে না খেয়ে আপনাকে খাওয়ালো পড়ালো, আজকে 5 বছর আগে মারা গেল, আপনি সেই বাপটার জন্য এই মাহে রমজানে এক ফোঁটা চোখের পানি ফেলতে পেরেছেন কিনা? আপনার যে মা এত কষ্ট ক্লেশ আপনার জন্য করলো, এত তিতিক্ষা আপনার জন্য করলো, নিজে না খেয়ে আপনার গালে তুলে দিল, সেই মা 5 বছর আগে মারা গেল। এই মায়ের জন্য মাহে রমজানের 18টি রোজা আপনি কাটালেন, একদিনের জন্য 2 ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পেরেছেন কিনা? আপনার যে দাদু, আপনার যে দাদিমা, আপনার নানু, আপনার নানিমা, তারা আজকে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, তাদের কবরটা অন্ধকারে ঢেকে আছে না আলোয় পরিণত হয়ে আছে, আপনি একবার চিন্তা ফিকির করতে পারেননি। আপনি শুধু ইফতারি খেয়ে ডাল আলু চাল গোশ যেভাবে ব্যবস্থা করেছে পেট পুরে গল্প করতে করতে চলে গেলেন। তাদের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটা একবারও আপনি বলতে পারলেন না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা খেয়েছো, যেটা পড়েছো এটা তোমার, আর যেটা দান করেছো এটা তোমার, বাকি সব অন্যের। দেখেন তো অবস্থাটা যদি এমন হয়, আপনি একটা দোকানের কর্মচারী, দোকানের মালিক আপনাকে অর্ডার করেছে 8টায় দোকান খোলো, রাত 10টায় দোকান বন্ধ করো, বিস্কুটটা 20 টাকা দামে বিক্রি করো, চানাচুরটা 25 টাকা দরে বিক্রি করো, যা যেমন অর্ডার আপনি তেমন বিক্রি করেছেন। বিক্রির অর্থ সামগ্রীগুলি গুছিয়ে দায়িত্ব সহকারে আমানত সহকারে আপনি ক্যাশিয়ারের কাছে বুঝিয়ে দিয়েছেন। রাত 10টায় দোকান বন্ধ হয়েছে, ক্যাশ ক্যাপিটাল সব গুছিয়ে হিসাব নিকেশ মিল করে দোকানের মালিক ব্যবসায়ী তিনি কিন্তু বাড়িতে চলে গেছেন। আপনি আমানত রক্ষা করে আল্লাহর প্রতিদান পাবেন। তাছাড়া আপনার কর্মচারী যিনি, তার প্রতিদান, তার প্রাপ্য কতটুকু? তার প্রাপ্য হলো মান্থলি বেতন, তার বেতন 5,000 টাকা, ব্যাস। আপনি দিনে 50,000 বিক্রি করেন আর 5 লাখ বিক্রি করেন, এতে তো আর কর্মচারীর কোনো লাভ নেই, আছে কি? নেই, কোনো লাভ নেই। লাভ যত সব দোকানদারের, ব্যবসায়ী। আচ্ছা, আমি আপনি যদি এই দুনিয়ায় নিজেদের কর্তা দাবি করছি, আমরা যদি কর্মচারীর মতন হয়ে যাই, সবাই তো বলি বাড়ির মালিক আমি, এ বাড়ির কর্তা আমি, আসলে কি কর্তা আছেন? আপনি যদি কর্তা হন তো লেবার কর্মচারীর মতন সব গুছিয়ে ক্যাশে দিয়ে গেলেন, আর সব আপনার চোখ বন্ধের সাথে সাথে মালিক হয়ে গেল ছেলে মেয়ে জামাই জামাতা। আপনার তো কিচ্ছু নেই, সব ফাঁকা, নামা আমল শূন্য, আপনার জীবদ্দশায় রোজগার কিচ্ছু নেই। কবর জগতে যে আপনি এখন মাসি ভন ভন থালা ঠন ঠন, আপনার আমল নামা শূন্য। না আমি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে এসেছিলাম, না আমি লাখ লাখ টাকা জমিয়েছিলাম, আমি কত শ্রম দিয়েছিলাম। আমার ছেলে মেয়ে সোমবার যেই আসবে আপনি চিৎকার মেরে বলবেন, ওগো আমার ছেলে, ওগো আমার মেয়ে, ওগো আমার ভাইপো ভাতিজি, তোমরা আমার জন্য একটু দোয়া করো, এই দোয়ায় আমাকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন। গহীন অন্ধকার কবরের মধ্যে আমি পড়ে আছি, একটু দোয়া করো। আপনার চিৎকার আপনার এই বেলাইন ছেলে মেয়ে, বেলাইন জামাতা, বেলাইন ভাইপো ভাতিজা একটাও কর্ণগোচরে নেবে না। ওরা ওই কবরের দিকে একবারও ফেরবে না, একবারও দোয়া করবে না, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু, একবারও বলবে না। এসেছে আবার চিৎকার করে করে আপনি ডাকছেন, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করো, আমি আটকে গেছি, ফেরেশতা অন্ধ দুর্মুজে আঘাত করছে, ফেরেশতা বধির কানে শোনে না আমাকে আঘাত করছে, একটু আমার জন্য ক্ষমা ভিক্ষা করো। আপনি বাপ, আপনি দাদু, আপনি চিৎকার করবেন, কেউ আপনার ডাকে সাড়া দেবে না, কারণ আপনি আপনার নিজের মাল চিনে যেতে পারেননি, আপনি জায়গার মাল জায়গায় পৌঁছে দিতে পারেননি, আপনি অপাত্রে রেখে গেছেন, আপনি হিসাব ভুল করে নিজেকে দাবি করেছেন মালিক, কাজ করেছেন কর্মচারীর ন্যায়, অতএব সব মালিক হয়ে গেছে কর্মচারীরা, আর আপনি এখন মাসি ভন ভন থালা ঠন ঠন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা মৃত্যুর আসার আগেই তুমি দান করো, ব্যয় করো, আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছি। কোন রাস্তায় ব্যয় করবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি দরজা খোলা থাকে। আও সাদাকাতিন দারিয়া, এমন দান যে দানের জীবন আছে, যে দান রানিং থাকে, দৌড়াতে পারে, চলতে পারে, সাদকায়ে জারিয়া, শক্তি সম্পন্ন দান। আও ইলমিন ইউনতাফাউ বিহি,
দ্বিতীয় নাম্বার হলো এমন এলেম যা আপনি অর্জন করেছিলেন এবং বিতরণ করে গেছেন। 3, আওয়ালাদিন সালিহি ইয়াদউলা, এমন রক্ত আওলাদ, ছেলে মেয়ে নাতিপোতা রেখে গেছেন যারা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া, ইস্তেগফার, ক্ষমা ভিক্ষা চাইবে, আপনার কল্যাণ কামনা করবে মহান রবের কাছে। এই 3টি দরজা ছাড়া আপনার মৃত্যুর সাথে সাথে আপনার নামা আমলের সব দরজা বন্ধ হয়ে গেছে, 3টি দরজা খোলা আছে। এই 3টি দরজার কোন দরজাটা আপনার আমার 40 বছর বয়স আমরা চালু করেছি, দরজাটা খুলে দিয়েছি? কে কে আছি? আমরা নেই। আমাদের হিসাবের মধ্যেই এটা নেই যে এমন দান আমাদের করে যেতে হবে যে দান দিয়ে আমরা আমাদের কবরের মধ্যে যেও আমরা পেতে থাকব, তার ফজিলত, তার মর্যাদা, তার নেকি, তার সওয়াব, তার প্রতিদান আমরা হাসিল করতে থাকব। এমন একজন বিবেক সম্পন্ন বুদ্ধিমান বাপ সমাজে দরকার। প্রতিটি পরিবারের কর্তা তাদের এই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার যে আমি যেটা করব, আমার ছেলে মেয়েদের জন্য যেমন দোতলা বাড়ি করছি, আমার কবরটাও যেন আলোকিত হয়, তার জন্য আমি চূড়ান্ত সাদকায়ে জারিয়া করে যাব। আমার বছরে যদি 1 লাখ টাকা ইনকাম থাকে, অন্তত পক্ষে তার থেকে 5%, তার থেকে 2%, যাকাত বের করে 2.5%, তারপরে আমি আমার জীবনের জন্য, পরকালের জন্য আমি কিছু জমা করে যাব, যার নাম সাদকায়ে জারিয়া। যার নাম সাদকায়ে জারিয়া। এমন কোনো পরিকল্পনা আমাদের মানুষের মধ্যে নেই। যাও 2-5 জন আছে, তাদের অবস্থা বেগতিক। এমন এমন পরিবেশ আছে যেই পরিবেশগুলিতে দান করলে সেই দান সঠিক জায়গায় যাবে কিনা, পৌঁছাবে কিনা, সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে দানকারী যারা, তারা দান করলে অসৎ উপায়ে যদি কেউ দান গ্রহণ করে, সে তার পাপের দায় হবে। দানকারী কখনো পুণ্য থেকে বঞ্চিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে বঞ্চিত করবেন না, আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেনই, এটা আল্লাহ ওয়াদা করেছেন। অতএব সাদকায়ে জারিয়া কি কি হতে পারে একটু দেখাই, সময় শেষ। এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, সাদকায়ে জারিয়া দেখেন কি কি জিনিস আছে। মনে করুন যে আপনি, আপনার বাড়ির পাশের একটা মসজিদ, এই মসজিদে একটা লোক নামাজ আদায় করতে পারে, সালাত আদায় করতে পারে, এই জায়গার যতটুকু খরচ ততটুকু খরচ আপনি দিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনি এই দানের সওয়াব পেতে থাকবেন। এমনকি এই মসজিদ যদি ধ্বংস হয়েও যায়, তাও কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন, এটা নবীজি ইরশাদ করে গেছেন। একটা মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কল্যাণকর শিক্ষা কেন্দ্র যেগুলি, এই শিক্ষা কেন্দ্রে আপনি এমন কিছু দান করলেন যে দানের সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসেও পেতে থাকবেন। আপনি বই, পুস্তক, কিতাবাদি দান করে গেলেন। আপনি এই ধরনের স্থায়ী দান যদি আপনি করেন, তাহলে মৃত্যুর পরও আপনি পাবেন। রাস্তার ধারে সরকারি জমি, কোনো অসুবিধা নেই, আপনি একটা ফলের চারা লাগিয়ে দিলেন। এই চারা যতদিন থাকবে, তার ফল, তার ছায়া, তার কাঠ, যত মানুষ উপকৃত হবে, এমনকি যদি কোনো পশু পাখিতেও এর থেকে ছায়া গ্রহণ করে, ফলমূল খায়, তারও সওয়াব আপনি আপনার নামা আমলে মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। অথচ আমাদের স্থায়ী এই ব্যবস্থাপনা নেই। আমরা যদি আমাদের মসজিদের পরিকল্পনা নিয়ে, যে মসজিদে তো আমরা কৌটায় 5 পয়সা, 10 পয়সা, 10 টাকা, 20 টাকা করে দেই, আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদের দেয়ালের কর্নারে ওই জায়গাটা একটা চাতোয়াল তৈরি করে দিয়ে আমরা একটা বিশুদ্ধ পানীয় পানের ব্যবস্থা চালু করে দেব। ওই 20 লিটার পানির যে ব্যারেল, প্রত্যেক দিন 2 ব্যারেল অথবা 3টে ব্যারেল যাবে। কত টাকা নেবে? 20 টাকা, 40 টাকা, দিনে 60 টাকা, না হয় 100 টাকা যাবে, মাসে 3000 টাকা। কিন্তু এই পানির ব্যারেলটায় এখানে লেখা থাকবে দক্ষিণ বেনা মসজিদের পক্ষ থেকে উপহার। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, আর্য, যে কেউ রাস্তা দিয়ে যাক, পানির পিপাসা লাগলে ও বিশুদ্ধ পানিও এখান থেকে পান করে যাবে। এটা সমাজের পক্ষ থেকে সাদকায়ে জারিয়া মসজিদ কমিটির পরিচালনায় পরিচালিত হচ্ছে। এর থেকে বড় সাদকায়ে জারিয়ার হতে পারে না, এর থেকে বড় সাদকায়ে জারিয়ার হতে পারে না। সাদকায়ে জারিয়া আপনার জীবদ্দশায় করে যেতে হবে। মৃত্যুর পর আপনার রেখে যাওয়া 20 বিঘা জমি, ওই জমি আপনার ছেলে মেয়ে সব বিক্রি করে জুয়ায়ও লাগিয়ে দিতে পারে, অন্য আড্ডায় শেষ করতে পারে। আবার 20 বিঘাকে কাজে লাগিয়ে ও 120 বিঘার মালিকও হতে পারে। 50-50 চান্স আছে কোন দিকে কাজে লাগাবে। আর আপনি যদি আপনার জীবদ্দশায় আপনার 20 বিঘা সম্পত্তির, অর্জিত সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার নিজের মুক্তির জন্য, পরকালীন মুক্তির জন্য সাদকায়ে জারিয়া স্বরূপ আপনি রেখে যান,
যান, আপনার মৃত্যু আত্মীয় স্বজন যারা তাদের জন্য প্রদান করে যান, আপনার মৃত্যু পিতামাতা দাদা দাদুর জন্য যদি দিয়ে যান, আজকে তাদেরকে একটু স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের উদ্দেশ্যে যদি আপনি প্রদান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন এই দান অমর দান, এই দান চিরন্তন দান, কিয়ামত পর্যন্ত এই দানকে বৃদ্ধি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ব্যক্তি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে অভিযোগ করবেন, বলবেন আল্লাহ আমি তো এত নেকি করিনি, আমি এত ভালো ছিলাম না। আল্লাহ বলবেন বান্দা তুমি এগুলি করেছো। বান্দা বলবেন না আল্লাহ আপনার ফেরেশতারা বেইনসাফি করে আমার নামা আমলে এত নেকি লিখে দিয়েছে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা ওর আমল নামাটা সামনে আনো, পৃষ্ঠাগুলি দেখাও। এক পৃষ্ঠা উল্টাবে, বান্দা এই কাজটা করেছো? বলে হ্যাঁ আল্লাহ আমি এই কাজটা করেছিলাম, তবে এতটুকুই করেছিলাম। পরের পৃষ্ঠায় যাও, এই আমলটা করেছো? হ্যাঁ আল্লাহ এই তো আমি তো ঠিকই ধরেছি, আমি এতটুকুই করেছিলাম, আমি বেশি কিছু করিনি, আমি দান তো করেছিলাম 5 টাকা, কিন্তু আজকে তো দেখি উহুদ পাহাড়ের থেকে ঢিবি আমার সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা তুমি যে দানটা করেছিলে পরিমাণ 5 হতে পারে, কিন্তু দানটা হলো সাদকা জারিয়া, তোমার মৃত্যুর পরে ওটা চালু ছিল, কিয়ামত সংগঠিত হবার আগ পর্যন্ত আমার ফেরেশতারা আমার নির্দেশে ওই দানকে ত্বরান্বিত করেছে, বৃদ্ধি করেছে, বাড়তে বাড়তে আজকে এই উহুদ পাহাড়ের থেকে বেশি উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই বান্দা তখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন আর বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই মহান সত্তা আল্লাহরই তো দাস এবং গোলাম আমরা ছিলাম। ও আল্লাহ তুমি কত রহিম কত রহমান, তুমি কত বড় গফুর কত বড় গফফার, আমি করেছি দিয়েছি 5, আমাকে দিয়েছো অগণিত উহুদ পাহাড়ের থেকে বেশি। এই হলো রহিম, এই হলো রহমান, এই হলো দানের এক মহা ফজিলতের দৃষ্টান্ত। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে ভালো কাজে হাত লাগাই, ভালো কাজে অংশগ্রহণ করি, আমাদের জীবনের নিজের যে আসল মাল সম্পদ এটাকে আমরা চিহ্নিত করি, আমরা আমাদের জন্য সাদকায়ে জারিয়া করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে সুমতি ও সুতৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।